আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের হাত আল্লাহর এক অমূল্য নিয়ামত। এই হাতই জান্নাতের পথে নিতে পারে, আবার এই হাতই জাহান্নামের দিকেও টেনে নিতে পারে। এই হাত বেঁধেই আমরা নামাজ পড়ি, দোয়া করি, কোরআন ধরি। আবার এই হাত দিয়েই কেউ কেউ চুরি করে, অন্যায় করে, মারামারি করে এবং নানান গুনাহে লিপ্ত হয়। আজকের আলোচনায় আমরা দেখব হাত দিয়ে করা পাপ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়াবহ সতর্কবাণী দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। হাত দিয়ে যে গুনাহগুলো করা হয়, এক, চুরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোর যখন চুরি করে তখন সে মুমিন অবস্থায় থাকে না। ২, কারো উপর হাত উঠানো, মারধর, অন্যায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সেই যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সহিহুল বুখারী হাদিস নং ১০। ৩, হারাম লেখা বা ধরা, যেমন সুদের কাগজ লেখা, জুয়া, তাস খেলা ইত্যাদি হাদিসে এসেছে। আল্লাহ সুদখোর, সুদদাতা, সুদ লেখক ও সাক্ষী তাদের সকলের ওপর লানত করেছেন। সহিহুল মুসলিম হাদিস নং ১৫৯৮। অন্যের সম্পদ জবরদখল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো এক বিঘত জমি অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন তার গলায় ৭ ভূখণ্ড ঝুলিয়ে দেওয়া হবে। সহিহুল বুখারী হাদিস নং ২৪৫২। হাতের সঠিক ব্যবহার, নামাজে তাকবীর তোলা, দোয়া করা, কোরআন ও হাদিস ধরা ও পড়া, দান সাদাকা করা, সৎ কাজে সাহায্য করা। শিক্ষা, হাত দিয়ে যেমন গুনাহ হয় তেমনি সওয়াবও হয়। তাই আমাদের হাতকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে হাত দিয়ে কখনো অন্যায় না হয়, বরং আল্লাহর রাস্তায় ব্যবহার হয়। আল্লাহ আমাদের সকলকে হাতকে সৎ কাজে ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, হাত হচ্ছে আমানত। এই হাত দিয়েই আমরা চাইলে জান্নাতের রাস্তা ধরতে পারি, আবার গুনাহের কাজ করলে জাহান্নামের দিকেও চলে যেতে পারি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের হাত কেবল সৎ কাজ, ইবাদতে এবং মানুষের উপকারে ব্যবহার করব। আল্লাহ আমাদের হাতকে হেফাজত করুন এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। যদি আলোচনাটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর ইসলামিক বিষয়বস্তু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ প্রিয় তোমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।